খুশি আমি এখানে। খুশি, যখন তুমি আমার সামনে আসো আমি নিজেকে তখন আর ধরে রাখতে পারি না। তোমার এই অপরূপ সৌন্দর্য দেখলে আমার যৌবনী বসন্তের বাতাস বহে। এই না দেখ, এরকম করে কি দেখতেছো? হ্যাঁ, তুমি যেমন দেখতে সুন্দর তেমনি টকটকে তোমার বক্ষ যুগল। লজ্জা করে না এইভাবে তাকায় থাকতে? আমি তো অন্য কোনো মেয়েকে দেখছি না, দেখছি আমার ভালোবাসা মানুষটিকে। তাতে লজ্জা কিসে? খুশি, আমরা দুজন একে অন্যের হৃদয়ে মিশে গেছি। তাই আসো একে অপরকে বুকে জড়িয়ে ধরে হারিয়ে যাই। খুশি না দেখ, এই কি করতেছো? কেউ দেখে ফেলবো তো। কারা তোমার বুকের পাটা অ্যাডভোকেট সাদেক আলী খানের বাংলো বাড়িতে ঢুকবে, আমাদের দেখবে। দেখা ফেলাইছি তোমার বাবার কেয়ারটেকার দেখে অনেক অপকর্ম নীরবে সহ্য করছি। বিয়ার আগে কি করতেছো? এরকম করলে আমি কিন্তু চলে যাবো। আমি আর পারছি না খুশি, প্লিজ। সেই দুপুর থেকে তোমাকে কাছে পেয়ে আমি যে যৌবনের উন্মাদনায় পাগল হয়ে গেছি। লক্ষ্মীটি, তুমি আমাকে বাধা দিও না প্লিজ। খুশি আমার, তুমি এরকম করো না। আজ বিয়া হোক, তারপরে যখন ইচ্ছা তখন আমার কাছে দেখো। আমি নিজে তোমার বুকে জড়াই নেব। নাদের, তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, এই মুহূর্ত থেকে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার আবেগের কথা, আবেগ ফুরাই গেলে বাস্তবে কি হবে একটু চিন্তা করে দেখো। আমার আবেগ নয় খুশি, বাস্তবে তোমাকে কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমার মাথায় হাত রেখে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। তুমি বলো কবুল, তুমি বলো কবুল, বলো কবুল, বলো কবুল, বলো কবুল। খুশি, 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 আমার খুশি, আমার খুশি, মোহাম্মদ আদালত, আমার জীবনটার মতো পাকবেন নাদের খানের জীবন যেন শেষ হয়ে না যায়, এই ব্যাপারে বোন আমাকে বলেছিল কাজের ফাঁকে ফাঁকে আপনাকে যেন স্মরণ করিয়ে দেই। কিন্তু আপনার ভয়ে আমি কখনো স্মরণ করিয়ে দিতে পারি নাই। তাই বোন অতি সাহস করে আপনার আদালতে আমার বিচার শেষে আমার মাফ করে। ঘরের বিচার পরে করেন, আগে বাহিরের বিচার ঠেকান। কেন, কি হয়েছে? আপনার ছেলে নাদের খানকে চেয়ারম্যান সহ এলাকাবাসী ধরে নিয়ে মাঠের মধ্যে বিচার করছে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এলাকাবাসী আপনারা থামুন। প্রিয় এলাকাবাসী, অ্যাডভোকেট সাদেক খানকে সংবাদ দেওয়া হয়েছে। তিনি এসে কি করেন আগে সেটা আমরা দেখি। যদি সাদেক খান তার সন্তানের উপযুক্ত বিচার না করেন তাহলে আমি এলাকার নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দৃষ্টান্তমূলক বিচার করব। মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো, মোহাম্মদ চেয়ারম্যান এগিয়ে চলো। অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অশোক নাদের খানের বিচার চাই, বিচার চাই, অসামাজিক নাদের খানের বিচার চাই। প্রিয় এলাকাবাসী, আপনি একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি বিচারে আপনাদের দেওয়া রায় হবে আমার রায়। হ্যাঁ, আপনারা শান্ত হন। উকিল সাহেব নিশ্চয় ন্যায্য বিচার করবেন। আমি নাদের খান ও জয়নাল মাঝির কন্যাকে দুটি প্রশ্ন করব, তোমরা সরাসরি উত্তর দেবে। প্রথম প্রশ্ন নাদের খানকে, তুমি কি সত্যি সত্যি মাঝির মেয়েকে ভালোবাসো নাকি মিথ্যে প্রলোভন দিয়ে তার সতীত্ব নষ্ট করেছো?
এটা বিচারের স্থান, বাপ বেটা মহব্বতের জায়গা নয়। সরাসরি উত্তর চাই। উপরে আল্লাহর নিচে মাটি, আমি খুশিকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস না হয় খুশিকে জিজ্ঞেস করে দেখেন। এই মেয়ে, মিথ্যে বলবে না, সত্যি করে বলো, নাদের যা বললো তা সত্য না মিথ্যা? উনি সত্য বলছে, আমি ওনারে ভালোবাসি। তিনি আমারে কলমা পইরা মাথায় হাত রেখে আল্লাহ রসুলের সাক্ষী রেখে বিয়া কইরা তারপরে আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। প্রিয় এলাকাবাসী এবং চেয়ারম্যান সাহেব, বলুন কি বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন করা শেষ, এবার আপনি বলুন কি বিচার হওয়া উচিত? আপনি কি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে জয়নাল মাঝির মেয়েকে মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেব, কারণ ওরা পরস্পরকে ভালোবেসেই এসব করেছে। আল্লাহ চেয়েছেন বলে আজ আমাদের মিলন হলো। আচ্ছা খুশি, একটা প্রশ্নের উত্তর দাও তো, মৌচাকে মধু থাকে নাকি মৌমাছিতে? মৌচাকে। ঠিকই বলেছো। দুলা ভাই, নাদের বাবাজি বৌমার চুলে বেনি বানিয়ে দিচ্ছে। ওই ঝুনঝুনি, নাদেরকে ডাক দে তো। বাইকনা নাদের, তোমার বাবা ডাকছে। বাবা ডেকেছেন। আসছি বাবা, আসছি। মা, বেকার জীবনে বিয়ে করা খুবই কষ্টকর, যা বোঝার বুদ্ধি তোমার এখনো হয়নি। মা, দেখো ছেলে বিয়ে করেছে, এখন তোমার বদমেজাজটা বন্ধ করা উচিত। শোনো, তোমার ছেলেকে টাকাগুলো দিয়ে বলো সে যেন তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। আরে আল্লাহ রে, এ কি করছো তুমি? দাড়ি কেটে ফালাইলা? শোনো, এই বড় লোক, তার বাড়িতে জামু একটু মডার্ন না হয়ে গেলে খুশির আবার খোটা দিব। গতকাল জামাই কি করে গেল শোনো নাই? বাবা, আমিও জামা প্যান্ট লন্ড্রিতে দিয়েছি। ভালো করছো, ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মা আবার খাওয়ান দাওয়ান লইয়া বসে থাকবো। খুশি? মা! মা, তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস মা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। মা, বাবা কই? তোর শ্বশুরের লাগে কথা কইতাছে। মামুন রান্না নাই মা? বিনার সাথে খেলতাছে। মা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি মা। যাও। আচ্ছা মা।